সো হ্যালো আসসালামু গাইস, আপনারা কি আমার কাছে কিছু অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে হচ্ছে আপনাদের আমি ফুল মার্কেট আপডেট দিব এবং নেক্সট মার্কেট কি হতে যাচ্ছে সেটা সম্পর্কে জানাবো। তো চলুন না দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, সর্বপ্রথম হচ্ছে আমরা বিটকয়েন অ্যানালাইসিস করব। মার্কেট যখন ফার্স্ট টাইম 109 কে হিট করছিল, আপনাদের আমি বলছিলাম যে মার্কেট একটা ভালো লেভেলে চলে আসছে, মার্কেট রেজিস্ট্রেশন আর পসিবিলিটিস অনেক হাই। একটা রিজন হচ্ছে মার্কেট একটা ইলিট ওয়েভ নামের থিওরি থাকে, 5 ওয়েভ প্যাটার্ন তৈরি করে, যেটার কারণে এটা হচ্ছে 5 প্যাটার্ন এন্ড ছিল এক কথায়, দেন এবিসি প্যাটার্নে ডাউন আসে, দেন আবার নরমালি মার্কেট কন্টিনিউ করতে থাকে। তো ওই হিসাবে যদি আমরা একটু দেখি, প্লাস আমাদের ফিবোনাচিটা যদি একটু খেয়াল করি, তাহলে আপনাদের আমি একেবারে পারফেক্ট জোন হিসাবে যেটা বলছিলাম, আমাদের দুইটা ফিবোনাচি আছে, দুইটা যে কোনো একটা থেকে পুল ব্যাক নিতে পারে। তোমাদের ফার্স্ট ফিবোনাচি যেটা 1 লাখ এর নিচে এবং 77,000 রাফলি আছে, সেই ফিবোনাচিটা টাচ করে মার্কেট একদম পারফেক্টলি উপরে যাচ্ছে। এখন মার্কেট উপরে কোন পর্যন্ত যাবে, বুল মার্কেট এখন শেষ নাকি মার্কেট কি এবার ডাউনে চলে যাবে নাকি, অনেক কোশ্চেন থাকতে পারে আপনাদের। তো সবগুলো একবার অ্যান্সার যদি করে দিই, এটা হচ্ছে বিটকয়েনের লগারিদমিক চার্ট। এটা আপনারা অনেকেই মেবি দেখছেন, এটা আমরা যদি একটু বুঝাই দিই, এই যে রেড লাইনটা দেখতেছেন, এটা বলতে পারেন এক কথায় হাই টাইপের, লাইক এটা একটা টার্গেট হিসেবে রাখতে পারেন আপনারা, বাট ওটা আমরা টার্গেট হিসেবে রাখবো না, ওর অনেক আগে আমরা বের হয়ে যাবো। আমাদের মেইন যে জিনিসটা ফিবোনাচি 2.618 লেভেল প্লাস এই রেড যে লাইনটা, এটা দেখেন কত পারফেক্ট ভাবে অ্যালাইন করতেছে, যেটা হচ্ছে 1,70,000 এর কাছাকাছি ম্যাক্স আউট করে ফেলতেছে। আর আপনাদের মনে আগে থেকে বলে আসতেছে এই বুল মার্কেটে ম্যাক্সিমাম টার্গেট লাগবেন 1.5 লাখ। 1.5 লাখ কেন বললাম, আপনারা দেখতে পাচ্ছেন 1,70,000 ইজিলি টার্গেট হিট করবে ইনশাল্লাহ, বাট 1.5 লাখ বললাম যাতে আপনারা আটকে না যান। গাইস, প্রফিট আপনার ইচ্ছা মতো করতে পারবেন, বাট সামান্য একটু এক্সট্রা প্রফিটের জন্য সম্পূর্ণ ক্যাপিটাল যদি আটকে যায়, তাহলে হিউজ লেভেলের ঝামেলায় পড়ে যাবেন। সো আমি বলবো 1.5 লাখে যাওয়ার পরে যাদের কাছে বিটিসি হোল্ডিং আছে, সেল করা শুরু করে দেন। এটলিস্ট যদি ফুল পোর্টফোলিও সেল নাও করেন, একটা ভালো পার্সেন্টেজ সেল করে দিবেন, তারপর আপনি আস্তে আস্তে সেল করতে থাকলেন। আমি যদি একটু প্রুফ হিসেবে দেখাই, আমাদের এই যে পার্পল লাইনটা আছে, এর নিচে হচ্ছে নরমালি মার্কেট লো বানায়, এই যে হচ্ছে এটা আগের বুল লাইনের চার্ট, আই মিন ডাটা দেখতে পারতেছেন। প্লাস আমাদের টপ হচ্ছে এখানে ছিল, রেড লাইনের সাথে পারফেক্টলি টাচ করছে, সেম বটম হচ্ছে এখানে রেড লাইনের ওখানে, সেম বটম আবার এখানে, আর টপ হচ্ছে রেড লাইনের এখানে। সো এটা মোটামুটি ভালোভাবেই কাজ করে, একদম এক্সাক্ট পারফেক্ট কনফিডেন্সের জন্য আমরা আরো কিছু জিনিস দেখাবো আপনাদের। তো আশা করি চারটি বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট যে বিষয়টা দেখবো, এটা হচ্ছে ইথিরিয়াম ইনফ্লো। ইথিরিয়াম ইনফ্লো কেন দেখবো গাইস, ইথিরিয়াম মূলত যখন পাম্প করবে, আপনার যত অল্টস কয়েন গুলো আছে, স্পেশালি ওপি, এআরবি, এইসব কয়েন গুলা, এগুলো তখন পাম্প করবে। সো ইথিরিয়াম ইনফ্লো যদি আমরা একটু দেখি, নিচে আসলে দেখতে পারবেন লাস্ট উইকে টোটাল 2.5 মিলিয়ন ইথিরিয়াম ইনফ্লো হয়েছে, দ্যাটস হিউজ। সো ইনফ্লো একেবারে চরম লেভেলে আসতেছে, জন্য টেনশন হওয়ার কারণই নাই। মার্কেটিং ইনশাআল্লাহ অনেক সুন্দরভাবে পাম্প করবে, জাস্ট ওয়েট এন্ড সি। সো গাইস, নেক্সট যে জিনিসটা আপনারা দেখাবো সেটা হচ্ছে বিটকয়েন লিকুইডিটি। আমরা যে 30 ডেজ এর চার্টটা ওপেন করে আপনারা দেখতে পারবেন, লং লিকুইডিটি অনেক বেশি আছে কারেন্টলি, শর্ট কম আছে, তাই বলে এটা না যে মার্কেট উপরে যাইতে পারে না। লং লিকুইডেশন নিয়ে মার্কেট অবভিয়াসলি উপরের দিকে যায়। একটা ইম্পর্টেন্ট হচ্ছে ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, এটা যখনই লাইক রাফলি 80% ক্রস করে মার্কেট পিক করা শুরু করে দেয়, যখন আন্ডার 20 যায় তখন মার্কেট বটম করা শুরু করে দেয়। ফর এক্সাম্পল, আমাদের যে লাস্ট আমরা ডাউনটা দেখছিলাম 77 কে ওখানটা, এখানে দেখতে পারতেছেন ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স অলমোস্ট 20 তে নেমে আসছিল, 24 এর আশেপাশে। মানে এক কথা হচ্ছে গ্রিন জোনটা আছে, এখানে চলে আসে ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সটা, এন্ড এখন এক্সট্রিম গ্রিড এই কাইন্ডটা চলতেছে। সো মার্কেট টপ আউটের পসিবিলিটিস অনেক হাই, তার মার্কেট আরেকটু পুল ব্যাক নিল, দেন আবার কন্টিনিউশন করলো। দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনারা মেবি কোথাও দেখেন নেই, এমভিআরভিজি স্কোর। সো এটা কি জিনিস, ধরেন আমাদের গত বুল মার্কেটে পিক যখন হয়, তখন এই স্কোরটা ছিল হচ্ছে রাফলি 9, তার আগের বুল মার্কেটে ছিল রাফলি 9 এর মতো। আমি যদি এখানে একটু দেখাই, দেখতে পারবেন 9 এর মধ্যে ধরতে পারেন। আর এই বুল মার্কেটে এখন অনলি 2.5 আছে, সো দেয়ার ইজ এ হোল লট রুম টু গো আপ। ঠিক আছে, কোনো টেনশন করেন না, আপনারা স্টিল অনেক মুভমেন্ট ক্যাচ করতে পারবেন। আর আরেকটা মিটার থাকে, এটা হচ্ছে পিক মিটার বলে, লাইক বড় বড় ওয়েলস তারা কি পোর্টফোলিও সেল করতেছে নাকি, প্লাস অন্য বিভিন্ন জিনিসপত্র, ধরেন রেইনবো চার্ট, বিটিসি ইনফ্লো রেশিওস, বিভিন্ন জিনিসের মাধ্যমে এটা ক্যালকুলেশন করা হয়। সেখানে দেখতে 100% হোল্ড দেখাচ্ছে, 0% সেল, এটা 1% আসেনি যে সেল করার মোটিভ, অনেক কনফিডেন্সের মাধ্যমে কিন্তু এটা দেখা হচ্ছে। আপনি নিশ্চিন্তে আপনার বিটিসি হোল্ডিং রাখেন, এখন সেল করার কোনো কারণ নেই। এখন আপনাদের লাস্টলি অনেক কোশ্চেন ছিল যে অল্ট কয়েন কখন শুরু হবে। সো গাইস, অল্ট কয়েন শুরু হওয়ার জন্য বিটকয়েন ডমিনেন্স যেটা আছে এটা কমা লাগবে এক কথায়, কারণ ডমিনেন্স যদি না কমে অল্ট কয়েন সিজন শুরু হতে পারবে না। সো গাইস, বিটিসি ডমিনেন্সটা দেখতে পারতেছেন রাফলি ডিসেম্বর থেকে, লাইক বিটিসি যখন পাম্প করা শুরু করে অনেক হাই লেভেলে, ডিসেম্বর থেকে অলমোস্ট হোল ইয়ারই অর 5 to 6 মান্থ একদম প্রপার ভাবে ডাম্প মারছে, ডাম্প মেরে অলমোস্ট আন্ডার 40% চলে গেছে। আর এই অল্প সময়টুকুতে যত অল্ট কয়েন ছিল হিউজ লেভেলের পাম্প করছে। বিটিসি ডমিনেন্স যখন ডাউন যায়, বিটিসি থেকে মানুষ ডলার সেল করে অল্টস কয়েন ইনভেস্টমেন্ট করা শুরু করে, সেই জন্য বিটকয়েন ডমিনেন্স যখন কমা শুরু করবে, এক্স্যাক্টলি ঠিক ওই সময়টাই মার্কেট পাম্প করবে। যেমন আপনারা লাস্ট কিছুদিন মেবি অনেকে পাম্প দেখতেছেন, কজ ডমিনেন্স কমতে। আর ডমিনেন্স নিয়ে যদি আমার কিছু বলতে হয়, আমরা যে ডেইলি চার্টে যাই, এখানে একটু দেখাবো আপনাদের ডমিনেন্স। আপনাদের আমি একটু যদি দেখাই, এটা হচ্ছে একটা ফিবোনাচি, যেটা সাপ্লাই
জোন ছিল। তো আমার এক্সপেকটেশন হচ্ছে মার্কেট যদি উপরে যায় কারণ রাফলি 62-63 আশেপাশে জোনে একটু গেল, যে এটা যদি ফেক আউট না হয়, বাই দ্যাট আই মিন মার্কেট যদি ভুলভাল মানে ম্যানিপুলেশন যদি না হয় তাহলে মার্কেট আরো নিচে যাবে। তো সেই ক্ষেত্রের কথা যদি আমি বলি, রাফলি ধরেন 63% গেল, দেন মার্কেট আরো নিচে আসা শুরু করবে। আর যদি এটা ম্যানিপুলেশন হয় তাহলে তো উপরে চলে যাওয়া শুরু করবে। আগে যারা অনেক ভয় পাচ্ছেন যে মুভমেন্ট ক্যাচ করতে পারবেন না, ভুলেও ভয় নিন না। আপনারা যদি এতটুকু মিসও করে ফেলেন দ্যাটস ফাইন, আপনি আটকে যাওয়ার থেকে একটু মুভমেন্ট মিস করা অনেক বেশি বেটার, ট্রাস্ট মি অন দ্যাট। সো আশা করি সবকিছু বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আবার কোর্সের একটা ভিডিও হবে, সো স্টে টিউন ফর দ্যাট। সো গাইস, আজকের জন্য এতটুকু ছিল ভিডিওটা। যদি ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব প্রেস করে দিবেন এবং ডেইলি ট্রেডিং কন্টেন্ট সাথে থাকতে মাস্ট আমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের বাই সিঙ্গার ট্রেড রিক্যাপ সবকিছু আপনাদের দিয়ে থাকি। সো গাইস, আজকে আমরা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।